রোহিতকে ফাঁসাতে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করলো শালিনী। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শালিনী যখন রোহিতকে বিয়ে করার কথা বলে তখন রোহিত শালিনীকে বলে তার পক্ষে এখন এটা করা সম্ভব নয়, সে এখন ফুলকির দায়িত্ব কিছুতেই এড়াতে পারবে না। এই অপমানটা কিছুতেই শালিনী নিজের মন থেকে মেনে নিতে পারে না। সেই সময় রুদ্র আসে শালিনীর ঘরে। শালিনীকে বলে, কি হলো শালিনী, দেখলাম ফুলকি রোহিতকে নিয়ে খাবারের জায়গায় যাচ্ছে, এখানে কি হলো? তখন শালিনী বলে, আমি আর এই অপমান নিতে পারছি না, আমি এখান থেকে চলে যাব, আমি কলকাতায় ফিরে যাচ্ছি। রুদ্র বলে, এসব কি বলছো তুমি শালিনী? শালিনী বলে, হ্যাঁ আমি ঠিকই বলছি, রুদ্র আমাকে বললো এখন বিয়ে করতে পারবে না, কিন্তু সে যে আমাকে ভালোবাসে না সেটাও অস্বীকার করলো না, ও কি করতে চাইছেটা কি? তখন রুদ্র বলে, তোমার ভালোবাসাটা ওর মন থেকে বার করে আনতে হবে যাতে তোমাকে বিয়ে করতেও বাধ্য হয়। শালিনী বলে, কি বলতে চাইছো, আমি ওকে জোর করব বিয়ে করার জন্য? শালিনী কোনোদিনও রোহিতের কাছে ছোট হবে না। তখন রুদ্র বলে, তুমি কি চাও, তুমি ফুলকি দাসের কাছে হেরে যেতে চাও? ওই ফুলকি দাস তোমার যোগ্যই নয় আর তুমি তার কাছে হেরে যাবে? তখন শালিনী বলে, তাহলে আমি কি করব এখন? রুদ্র বলে যে আমার কাছে একটা প্ল্যানিং রয়েছে, ধরো এই জেলটা নাও। তখন শালিনী বলে, এটা নিয়ে কি করব? তখন রুদ্র বলে, এই জেলটা গোটা গায়ে মেখে তুমি আগুন ধরিয়ে দেবে নিজের গায়ে। শালিনী বলে, হোয়াট, আমি এটা করব? আমি কি নিজের জীবনের রিস্ক নিতে যাচ্ছি? আমি কি রোহিতের জন্য মরবো নাকি? তখন রুদ্র বলে যে না, মরবে না, এই জেলটা গায়ে লাগিয়ে আগুন লাগালে কিছু হয় না, কোনো ক্ষতিই হবে না তোমার, এগুলো সিনেমাতেও ইউজ করা হয়, দেখো না তুমি। শালিনী বলে, আমি এইসব করতে পারবো না। এই বলে শালিনী জেলটা ফিকে দেয়। তখন রুদ্র বলে, তুমি কি চাও, ফুলকির কাছে হেরে এখান থেকে চলে যাবে আর ফুলকি রোহিতের সাথে ভালোভাবে সংসার করবে? তুমি এটাই চাইছো? আমার উপর তোমার ভরসা নেই? আমি বলছি এই জেলটা মাখো, মাখার পর গায়ে যখন আগুন লাগাবে রোহিত তোমাকে বাঁচাতে আসবে, আর বাঁচাতে এসে সে যখন বুঝতে পারবে যে তুমি তাকে পাওয়ার জন্য যা খুশি করতে পারো, সেটা ভাবার পরেই রোহিত তোমাকে বিয়ে করতে বাধ্য হবে। তখন শালিনী ভাবে, ঠিকই বলেছে রুদ্রদা। এরপরে শালিনী রুদ্রর প্ল্যানিংটা মেনে নেয়, সেও রাজি হয়ে যায়। এরপর রুদ্র ওখান থেকে চলে যায়। বাড়ির সবাই যখন গাড়িতে করে বাড়ির দিকে চলে যায় তখন রোহিত, ফুলকি, তমাল আরে তারা ওই বাগানেই বসে থাকে, গাড়ির অপেক্ষা করতে থাকে। তখন তমাল বলে যে আমার কাছে একটা জিনিস রয়েছে যেটা ফুলকি আর রোহিত খেলে ওরা দুজনেরই মনের কথা বলবে। তখন ফুলকি বলে যে তমালদা, ওতে কি রয়েছে? তখন তমাল বলে যে এতে ড্রিঙ্ক মিশানো রয়েছে, আর যদি রোহিত খায় এটা তোমাকে গড়গড় করে তার মনের কথা বলে দেবে। এটা বলার পরেই রোহিত চলে আসে, রোহিতকে সেই ড্রিঙ্ক খাইয়ে দেয়। রোহিত বুঝতে পারে তবুও খেয়ে নেয়। এরপরে ফুলকি আর সবাই মিলে নাচ গান করতে থাকে। সেই সময়ে একজন এসে জানায় যে বাড়ির ভেতরে আগুন ধরে গেছে। এটা শুনে রোহিত, ফুলকি, তমাল, বাড়ির সবাই ছুটে যায়। সেখানে গিয়ে দেখে যে রুমের ভেতর থেকে আগুন আসছে। তখন ফুলকি বলে যে স্যার, আপনি গেটটা ভেঙে ফেলুন, ভেতরে ঢুকুন, আপনি তো বলেছিলেন ম্যাডাম চলে গেছে, তাহলে এই রুমে কি ম্যাডাম রয়েছে? এরপরে রোহিত দরজা ভেঙে রুমের ভিতরে ঢুকে। রুমের ভিতরে ঢুকে সবাই তো অবাক হয়ে যায়। এরপর রোহিত শালিনীর গায়ের আগুন নেভায়। শালিনী বলে, কেন আমাকে বাঁচালে? আমি বাঁচতে চাই না, আমাকে ছেড়ে দাও। এরপরেই শালিনী অজ্ঞান হয়ে যায়। রোহিত আর বাড়ির সবাই মিলে শালিনীকে হাসপাতালে নিয়ে আসে। রোহিত ডাক্তারবাবুকে ডাকে, বলে যে এখানে রুদ্র ফোন করে জানিয়েছে। ডাক্তারবাবু বলে, হ্যাঁ রুদ্র সব দায়িত্ব নিয়েছে। এরপর শালিনীকে ভর্তি করে নেয়। ডাক্তারবাবুরা পরীক্ষা করে, তার মধ্যে রুদ্র আরে সবাই চলে আসে। ডাক্তারবাবু জানায় যে শালিনীর জ্ঞান ফিরেছে, যে হোক একজন যেতে পারে। রোহিতকে রুদ্র যেতে বলে। রোহিত বলে যে না, আমি শালিনীকে এখন ফেস করতে পারবো না। এরপর রোহিত ভেঙে পড়ে। রোহিত ভাবে যে তার জন্যই কি শালিনী এটা করলো। এরপরে রুদ্র যায় শালিনীর সাথে দেখা করতে। ফুলকি পুজো দেওয়ার জন্য মন্দিরের দিকে যায়। ফুলকি ভাবে যে এখন তো আমরা সবাই কত মজা করছিলাম, কিন্তু সব মজাই নষ্ট হয়ে গেল। মা কালী, তুমি ম্যাডামের কিছু হতে দিও না। সো বন্ধুরা, ফুলকি কি জানতে পারবে যে শালিনীর এইসব চাল ছিল রোহিতকে বিয়ে করার? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক, কমেন্ট, শেয়ার করো।